ভাই রে, ভিপি নূরের কার্বন কপি হলো আমাদের রকস্টার হিরো আলম। ভিপি নূর যখন ঘুমিয়ে থাকে তখন তার আত্মা হিরো আলমের কাঁধে ভর করে, আর এজন্য সে রাস্তাঘাটে বারবার খাড়ার উপর মার খায়। নূর তো জীবিত আছেন, কিন্তু তার জীবনটাই গেল মার খেতে খেতে। রাজপথে, আন্দোলনে, মিটিং মিছিলে প্রায় প্রতিবারই তাকে কারো না কারো হাতে মার খেতে হয়। এখন যেন সে একই অভিশপ্ত ভাগ্য ভর করেছে হিরো আলমের উপর। হিরো আলমকে চেনে না বাংলার জমিনে এমন মানুষ খুব কমই আছে। উনি একাধারে কন্টেন্ট ক্রিয়েটর, নায়ক, গায়ক, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক। এত গুণে গুণান্বিত একজন মানুষের বারবার এমন মার খাওয়া সহ্য করা যায় না। কয়েকদিন আগে রাজধানীর আফতাবনগরে যা ঘটল সেটা সত্যি ভয়ঙ্কর। কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে এসে হিরো আলমকে এলোপাতাড়ি লাঠি দিয়ে শুরু করে। নির্দয়ভাবে কারণে শেষ পর্যন্ত মানুষটা রাস্তায় অচেতন হয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার শরীর জুড়ে যে আঘাতের দাগ সেটা দেখে সত্যি খুব খারাপ লেগেছে। এখন প্রশ্ন হলো, দেশে এত বড় বড় চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, মাফিয়া, তাদের কিছু হয় না। তারা দিব্যি গাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, অথচ হিরো আলম যে কিনা বিনোদনের জগতে নিজের মতো করে টিকে থাকার চেষ্টা করছে, তাকে বারবার রাস্তার মধ্যে কুকুরের মতো হয়। আমি হিরো আলমের কোনো ফ্যান না, তার গান বা অভিনয় নিয়েও অনেকের মতো আমিও হাসি ঠাট্টা করেছি, কিন্তু ভাই, মজা করা আর গায়ে হাত তোলা এটা এক জিনিস না। একজন মানুষ হিসেবে অন্য একজন মানুষকে নির্দয়ভাবে দেখা এটা সত্যি হৃদয় বিদারক। হিরো আলমের মুখ থেকে বাংলা গান শুনে আমি নিজেও তাকে সাধু চলিত ভাষায় গালাগালি করেছি। হিরো আলমের মুখ থেকে ইংলিশ গান শুনে সবার মতো আমারও হাগু আটকে গিয়েছিল। হিন্দি, আরবি, চাইনিজ এসব গান শুনে আমি নিজেও ভিডিওতে বলেছিলাম, বাবা হিরো আলম, তোর দুই পায়ের মাঝখানে ঠ্যাং ধরি, তুই এসব গান গেয়ে আমাদের অত্যাচার করিস না। হিরো আলম যে কয়টা সিনেমা করেছে সে কয়টা সিনেমা একটাও জাতের না। কোন সুস্থ স্বাভাবিক মানুষ তার সিনেমা 20 মিনিট দেখতে পারবে না। 20 মিনিটের বেশি দেখলেই বমি করে দেবে। এখন আমার সহজ কথা, হিরো আলমের ভিডিও, গান, সিনেমা ভালো না লাগলে আমরা সেটা ইগনোর করব। তাই বলে তো তার গায়ে হাত তোলার অধিকার তো আমাদের নেই। আসলে হিরো আলম যে 2 দিন পর পর কুত্তা মার খায়, এই মারটা সে খেত না যদি না সে রাজনীতির খাতায় নাম লিখাতো। রাজনীতি এমন এক জিনিস, সেখানে ঢোকা যায় মাগার সেখান থেকে বের হওয়া যায় না। অবশ্য আমার বন্ধু কেরামতের মতে হিরো আলম মায়ের খাইছে ওর বউ রিয়ামনির কারণে। রিয়ামনি 2 দিন পর পর ম্যাক্সভির সাথে বাসায় কট খায়, কক্সবাজারে হোটেল কট খায়, আর হিরো আলম এসব নিয়ে সংবাদ সমাবেশ করে। ঠিক এই কারণে ম্যাক্সভি পোলাপান ভাড়া করে হিরো আলমকে কুত্তা মার দিয়েছে। অবশ্য কেরামতের এই কথাটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আপনার একজনকে অপছন্দ লাগতেই পারে, তার কাজকর্ম দেখে পেটে থাকা গালিগুলো মুখ দিয়ে বের হতেই পারে। তাই বলে একজনকে এইভাবে রাস্তায় ফেলে নির্দয়ভাবে এটা কোনো কথা না। আজ হিরো আলমকে মারছে, কাল হয়তো অন্য কাউকে। এভাবে প্রমাণ দিচ্ছি যে আমাদের মানবিকতা কি একেবারেই শেষ হয়ে গেছে? প্রশ্ন একটাই, এই দেশে কি সত্যি মানুষ হওয়ার অপরাধে মানুষকে বারবার মার খেতে হবে?